দেখো 6 দাগে যেটা বলেছে আমরা আগে পড়ে নিই। 216 গ্রাম মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করলে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয় সেই পরিমাণ অক্সিজেন পেতে কত গ্রাম KClO3কে উত্তপ্ত করতে হবে। তো এখানে দেখো অক্সিজেন পাওয়ার জন্য দুটো সমীকরণ হবে। এক, মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করলেও অক্সিজেন পাওয়া যায়, আবার KClO3কে উত্তপ্ত করলে অক্সিজেন পাওয়া যায়। তো প্রথমে যেটা বলেছে 216 গ্রাম মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করছে, তো সেই জন্য আমাকে প্রথম সমীকরণটা এরকম লিখতে হবে, বিক্রিয়ার সমীকরণটি হবে, দেখো মার্কিউরিক অক্সাইড এটাকে তুমি যদি উত্তপ্ত করো তাহলে এখান থেকে অক্সিজেন উৎপন্ন হবে, আর অক্সিজেনের সঙ্গে কি উৎপন্ন হবে, মার্কারি। এটা হচ্ছে মার্কিউরিক অক্সাইড, এটা মার্কারি, আর এটা হচ্ছে অক্সিজেন। ক্লিয়ার? এটুকু যেন একটু মনে থাকে যে মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করলে মার্কারি আর হচ্ছে অক্সিজেন উৎপন্ন হবে। অক্সিজেন আলাদা হয়ে যাবে, তাহলে মার্কারি একটা ধাতু হিসাবে পড়ে থাকবে। ক্লিয়ার? এবার এর হচ্ছে সমতা বিধান করতে হবে। দেখো সমতা বিধান করতে গেলে কি করতে হবে তোমাকে, এখানে অক্সিজেন দুটো আছে, তাহলে এখানে তোমাকে 2 দিতে হবে, আর এখানে 2 দেওয়া মানে কি মার্কারি দুটো হয়ে যাবে, তাহলে এখানে 2 দিয়ে মার্কারির সঙ্গে গুণ করে দিতে হবে। বোঝা গেছে? তো আমাকে কি বের করতে হবে, দেখো আমাকে এখানে বলেছে 216 গ্রাম মার্কিউরিক অক্সাইড। তো এই মার্কিউরিক অক্সাইডের সঙ্গে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যাবে, আগে দেখবো যে কত পরিমাণ অক্সিজেন পাওয়া যায়। এই হচ্ছে 216 গ্রাম মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করে। তো দেখো 2 ইন্টু মার্কারির হচ্ছে পারমাণবিক ভর কত, 200, অক্সিজেনের কত হয় 16, সমান সমান, তাহলে দেখো 2 ইন্টু 216, ঠিক আছে? তাহলে 216 ডবল করলে কত হবে, 432, আর অক্সিজেনটা কত হবে, 16 গুণ 2, তার মানে হচ্ছে 32। তো আমরা এখানে কি লিখতে পারি, যে অতএব 432 গ্রাম HgOকে উত্তপ্ত করলে অক্সিজেন পাওয়া যায় 32 গ্রাম। বোঝা গেছে? অতএব 216 গ্রাম মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন পাওয়া যায় সমান সমান, দেখো কত হবে 32, তার নিচে কি হবে 432 ইন্টু 216 এত গ্রাম, সমান সমান, কাটাকুটি করবে, দেখো 216 আর হচ্ছে 432, তার কত দিয়ে হলো, 2 দিয়ে কাটবে। এখান থেকেও বোঝা যাচ্ছে যে 432-এর হাফ হচ্ছে 216, তাহলে 32-এর হাফ হয়ে যাবে। তো 2 আর হচ্ছে 32 কাটলে 16, তো উত্তর কত পেলে, 16 গ্রাম। তাহলে 216 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে কত গ্রাম অক্সিজেন পাচ্ছ, 16 গ্রাম। এবারে প্রশ্ন হচ্ছে 16 গ্রাম অক্সিজেন পেতে গেলে KClO3-কে উত্তপ্ত করতে কত হবে, তাহলে এটা কত হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে 16 গ্রাম। তো এর পরের লাইনটা কী হবে, দেখো আর একটা বিক্রিয়া লিখতে হবে, যেটা হচ্ছে KClO3-কে উত্তপ্ত করতে হবে। আবার একটা বিক্রিয়া কী আছে, দেখো KClO3, কী লিখবে, KClO3-কে যদি উত্তপ্ত করো তাহলে অক্সিজেন তো পাবে, এর সাথে কি উৎপন্ন হবে, KCl অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড। সমতা বিধান করার নিয়ম, এখানে দেখো ও 3টে আছে, এখানে ও 2টো রয়েছে, তো সমান করার জন্য এখানে 3 দিয়ে গুণ করতে হবে, আর এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে মোট বাঁদিকে অক্সিজেন পরমাণুর সংখ্যা 6টা, আর ডান দিকেও কিন্তু অক্সিজেন পরমাণুর সংখ্যা মোট 6টা। কিন্তু যখন এখানে 2 দেবে, এই পটাশিয়াম আর ক্লোরিন দুটো করে হয়ে যাবে, সেই জন্য এখানেও একটা করে 2 দিতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? এই হচ্ছে বিক্রিয়ার সমীকরণ। আচ্ছা, KClO3 তুমি যদি আণবিক ভর বের করো তাহলে কত হবে, 2 ইন্টু ব্যাকারের মধ্যে পটাশিয়ামের কত হয় 39, ক্লোরিনের কত হয় 35.5, প্লাস অক্সিজেনের 16, 3টে আছে, তার মানে 2 ইন্টু এটা যোগ করলে কত পাবে 122.5, তার মানে কত হবে 245। ক্লিয়ার? আর এখানে কত হবে অক্সিজেন, দেখো 3 গুণ অক্সিজেনের হচ্ছে 16, কটা রয়েছে 2টো, তাহলে কত হবে 3 দুগুণে 6, 6 16 96। বোঝা গেছে? তো আমরা কি লিখতে পারি, আমাদের বের করতে হবে কি না, এই 16 গ্রাম অক্সিজেন পেতে গেলে কত গ্রাম KClO3 তোমাকে উত্তপ্ত করতে হবে। তো সেই জন্য এখানে লেখাটা কীরকম হবে, আর একটু জায়গাটা বাড়িয়ে নিই,
দেখো অতএব আমরা এটা এরকম লিখবো যে 96 গ্রাম অক্সিজেন পেতে KClO3 প্রয়োজন 245 গ্রাম। অতএব 16 গ্রাম অক্সিজেন পেতে KClO3 প্রয়োজন হবে। দেখো এখান থেকে এটা কি করে পাচ্ছ, 6 দিয়ে ভাগ করে। 96 থেকে 16 কী করে হলো, 6 দিয়ে ভাগ করে। তো এটাকেও 6 দিয়ে ভাগ করলেই মিলে যাবে। তো 245, তো যদি ভাগ না পারো এরকম, তাহলে তোমরা যেটা ঐকিক নিয়ম শিখেছো সেইভাবে করবে। 245, তার নিচে 96 আর পাশে 16। দেখো 16 আর 6 যদি কাটো 6 হবে এত গ্রাম। তো 6 দিয়ে যদি ভাগ করো 4 6 24, 5 নামবে, তবুও যাবে না, একটা শূন্য আর তারপর একটা পয়েন্ট বসাও, তারপরে 50 ধরো। 50 ধরলে কত হবে দেখো, 6 আসছে 48, 3 6 18, 83 গ্রাম। এটা 40.83 গ্রাম, এটা হবে উত্তর। এরপরে আমরা সাতেরটা করব। সাতের দাগের কোশ্চেনটা একবার পড়ে নিই। 1.85 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ককে লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করতে হবে? আর অবিশুদ্ধ জিঙ্কের নমুনাটি 75% বিশুদ্ধ। জিঙ্কের পারমাণবিক ভর দেওয়া আছে 65.4 আর সালফারের পারমাণবিক ভর দেওয়া আছে 32। দেখো প্রথমে হচ্ছে বিক্রিয়ার সমীকরণটা তোমাদের লিখতে হবে। তো প্রথমে হচ্ছে বিক্রিয়ার সমীকরণটা লিখবে। বিক্রিয়ার সমীকরণটি হলো, দেখো প্রথমে হচ্ছে জিঙ্কের সাথে H2SO4 এর বিক্রিয়া, কি উৎপন্ন হবে? জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। ক্লিয়ার? এবারে দেখো এখানে বলেছে জিঙ্কের পারমাণবিক ভর, তো জিঙ্কের পারমাণবিক ভর 65.4। আচ্ছা, এখানে যেহেতু আমাদের বলে দিয়েছে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক লাগবে, তো জিঙ্কের সাথে আর কি উৎপন্ন হবে বলেছে, এখানে দেখো একটা পরিমাণ বলে দিয়েছে হাইড্রোজেন গ্যাসে, সেটা হচ্ছে 1.85 গ্রাম। তো তাহলে হাইড্রোজেনের আমার আণবিক ভরটা বের করতে হবে। দেখো হাইড্রোজেনের 1 × 2, তার মানে কত হচ্ছে 2। তো যেহেতু এটা গ্রামে বলা আছে হাইড্রোজেনটা, তাহলে আমরা এটা লিখতে পারি যে 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে বিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন। দেখো এখানে জিঙ্কের পারমাণবিক ভর 65.4। এই 65.4 মানে হচ্ছে এটা বিশুদ্ধ জিঙ্কের পারমাণবিক ভর। তাহলে কতটা প্রয়োজন? 65.4 গ্রাম। আমাদের প্রশ্নে কত বলা আছে যে 1.85 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে বিশুদ্ধ জিঙ্ক কতটুকু লাগবে? অ্যান্সারটা হবে 65.4, তার নিচেই প্রথমের যেটা থাকে 2, আর পাশে কোনটা হবে যেটাতে আমি বের করব 1.85। ক্লিয়ার? আচ্ছা, 2 আর 65.4কে যদি কাটো, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, তাহলে অ্যান্সার কত পাচ্ছ? 32.7 × 1.85 গ্রাম। এটাও কত হবে? গ্রাম। এটাকে আর গুণ করছি না, কারণ একটু পরে কাটাকুটি হবে, তো এখানে গুণ করলেও হবে, কিন্তু আমি গুণ করছি না যাতে একটু সুবিধা হয়। দেখো এরপরে আমাদের এখানে একটা কথা বলে দিয়েছে যে অবিশুদ্ধ জিঙ্ক সেই নমুনাটি 75% বিশুদ্ধ। মানে যদি জিঙ্কের একটা নমুনা নেওয়া হয়, সেখানে অ্যাকচুয়াল জিঙ্ক, বিশুদ্ধ জিঙ্ক কতটা থাকবে? যদি 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের নমুনা থাকে, সেখানে বিশুদ্ধ জিঙ্ক থাকবে 75 গ্রাম। তাহলে আমি ধরে নিচ্ছি যে 75% বিশুদ্ধতার x গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক নিতে হবে।
এটা আমরা ধরে নিলাম। অতএব তুমি এখন বলো যে এক্স গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে বিশুদ্ধ জিঙ্ক থাকবে। কতটা থাকবে? মোট অবিশুদ্ধ জিঙ্ক এক্স গ্রাম, তার মধ্যে 75%, অর্থাৎ 75, তার নিচে 100, এত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক তোমার দরকার হবে। বোঝা গেছে? তো অতএব এবার আমরা কি করতে পারি? প্রশ্নানুযায়ী করতে পারি, শর্তানুযায়ী। এখানে যে বিশুদ্ধ জিঙ্কের প্রয়োজন সেটাই অ্যাকচুয়ালি কিন্তু এই আমি যে এক্স গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক ধরেছি সেইটাই হবে। এক্স ইন্টু 75/100, এটা কিন্তু বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ, কারণ 75 আর 100 করেছে মানে বিশুদ্ধ। আবার একটা বিশুদ্ধ জিঙ্ক আমাদের বের হয়েছে, সেটা আমরা এই দিকটা লিখব 32.7 ইন্টু 1.85, বা এক্স ইন্টু 75 তার নিচে 100। যদি এখান থেকে পয়েন্ট তুলে দাও তাহলে কত হবে? 327 তার নিচে 10 ইন্টু এখানে পয়েন্ট তুলে দিলে 185 নিচে 100। ঠিক আছে, দুদিক থেকে 100 100 আমি কেটে দিলাম। বা তাহলে এক্স সমান কত দাঁড়াবে? ওপরে আছে 327 ইন্টু 185, নিচে কি হবে? 10 ইন্টু 75। দেখো 5 দিয়ে কাটবো, 5 15 75, 5 3 15, 5 7 35। ক্লিয়ার? আবার 3 দিয়ে কাটি, 3 5 15, এটাকে 3 দিয়ে কাটো, 3 1 3, 2 নামবে, যাবে না 0, 3 9 27। তাহলে অ্যান্সার কত পাচ্ছ? 109 আর 37 গুণ করো, 109 আর 37 গুণ, 7 9 63, 7 1 7, 3 9 27, 7, দুইটা বসে যাবে, 3 1 3। তো অ্যান্সার কত পাবে? 3 7 6 13, 3, এটা 3, হাতে থাকে 1, 3 10 0, হাতে থাকে 1 4। এবার এটাকে আবার তোমাকে 5 দিয়ে ভাগ করতে হবে। এটাকে যদি 5 দিয়ে ভাগ করো, 5 8 40, 3 নামবে, যাবে না 0, আবার একটা 3 নামাও, 5 6 30, 3 পয়েন্ট খাওয়াও, একটা 0 নাও, 5 6 30। তাহলে অ্যান্সার ওপরেরটা কত হচ্ছে? 806.6 তার নিচে 10। এখন দেখো এটাকে যদি 10 দিয়ে ভাগ করো তাহলে পয়েন্ট এক ঘর বাঁ দিকে সরে যাবে, তাহলে পয়েন্ট 66 হয়ে যাবে। তো উত্তরটা কি লিখব? অতএব 80.66 গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন। ক্লিয়ার? এরপরে আমরা 8 দাগের অঙ্কটা করব। 8 দাগেরটা একবার পড়ে নেই। এসটিপিতে 4.48 লিটার NH3 প্রস্তুত করতে কি পরিমাণ NH4Cl প্রয়োজন? ব্র্যাকেটে লেখা আছে N সমান 14, H সমান 1 আর ক্লোরিন সমান 35.5। এটা যদি তুমি নাও জানো সেটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে যে নাইট্রোজেন পরমাণু ক্রমাঙ্ক 7 হয়, ডবল করলে পারমাণবিক ভর হবে, হাইড্রোজেনেরটা 1, ক্লোরিন কত হবে? 35.5। এটা তোমাদের মনে রাখতে হবে। দেখো প্রথমে হচ্ছে বিক্রিয়ার সমীকরণটা লেখার চেষ্টা করবে, যে বিক্রিয়ার সমীকরণটি হবে, বলো অ্যামোনিয়া তৈরি করতে গেলে NH4Cl প্রয়োজন। NH4Cl থেকে কিভাবে অ্যামোনিয়া প্রস্তুত করা যায়? এই যে NH4Cl থেকে তোমাদের অ্যামোনিয়া তৈরি করতে হবে। তো এটা একটু সমীকরণটা মনে রাখবে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুন বিক্রিয়া করাতে হবে। কলিচুনের সংকেত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? দেখো ক্যালসিয়াম আর ক্লোরিন ধাতু আর অধাতু মিলে একটা লবণ তৈরি করবে যার নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, প্লাস
অ্যামোনিয়া উৎপন্ন তো হবেই, একবার লিখেই দিই, অ্যামোনিয়া NH3 প্লাস আর কি পড়ে থাকছে দেখো, এই যে OH হাইড্রোক্সাইড, হাইড্রোজেন আর অক্সিজেন দুটো মিলে কি উৎপন্ন হবে, জল। এবারে ব্যালেন্সটা তোমাকে মেনটেন করতে হবে, এখানে ব্যালেন্সটা কত হবে দেখো, দেখো এখানে ক্লোরিন কটা আছে, দুটো, কিন্তু এখানে ক্লোরিন কটা আছে, একটা। তাহলে সমান করতে গেলে এখানে 2 দিতে হবে। যখন এখানে 2 দিয়ে দিলাম, তুমি এবারে ভাবো যে নাইট্রোজেন তোমার কটা হলো, দুটো নাইট্রোজেন হয়ে গেল, তাহলে এখানে একটা 2 দিতে হবে। এবারে হাইড্রোজেনগুলো সমান করার চেষ্টা করো, তাহলে এখানে হাইড্রোজেন মোট 8টা আছে, আর এখানে দুটো মোট 10টা হলো। এদিকে দেখো 10টা হয়েছে কিনা, 3 দুগুণে 6টা হাইড্রোজেন, আর এখানে দুটো 8টা, তার মানে আরও দুটো দিতে হবে, মোট 10টা হাইড্রোজেন। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু ব্যালেন্সটা তোমাদের আগে করতে হবে। দেখো ব্যালেন্স সব ঠিক হয়ে গেছে। এবারে তোমাকে দেখতে হবে এখানে কি কি বের করতে হবে। কি পরিমাণ NH4Cl এটা লাগবে, আর অ্যামোনিয়ার পরিমাণটা এখানে বলে দিয়েছে। তো অ্যামোনিয়ার সাথে NH4Cl এই সম্পর্কটা এখানে করতে হবে। দেখো NH4Cl মানে অ্যামোনিয়াম ক্লোরাইডের হচ্ছে আণবিক ভর কত হবে, 2 ইন্টু 2টা সামনে আছে থাকবে, নাইট্রোজেনের কত হয় 14 প্লাস হাইড্রোজেনের 1 কটা আছে 4টে, সেজন্য 4 গুণ, প্লাস ক্লোরিনের 35.5 সমান সমান 2 ইন্টু, তুমি এখন এটাকে হিসেব করো, 14 আর 4 কত হয় 18, 18-র সাথে 35.5 তোমাকে যোগ করতে হবে, তাহলে কত হবে, 8 5 13 3 হাতে থাকে 1, 53.5, 53.5 এর সাথে 2 গুণ করলে কত হবে, 50 দুগুণে 100, 53 কত 106, আর 0.5 1, তাহলে 107 হবে। আর অ্যামোনিয়ারটা কত হবে দেখো, 2 ইন্টু অ্যামোনিয়ার 14 প্লাস হাইড্রোজেনের 1 গুণ 3, তার মানে 14 3 17, 17 দুগুণে 34, বুঝতে পেরেছো? এবারে দেখো তাহলে আমরা এখন কি জানি যে 2, এখানে 2 আছে, একটু লক্ষ্য রাখবে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি আমরা বলি যে 1 মোল নাইট্রোজেন, 1 মোল নাইট্রোজেন মানে কত, সেটা হচ্ছে তোমার 17 গ্রাম, ঠিক আছে, মনে থাকবে। কিন্তু এই সামনে 2 আছে মানে 2 মোল হয়ে যাবে, তাহলে 2 মোলের জন্য কত হবে 34 গ্রাম। তো এখানে কত মোল হচ্ছে, 2 মোল হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে যে 1 মোল অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার, ঠিক আছে। তাহলে 2 মোলের জন্য কত হবে 44.8 লিটার। এখানে কিন্তু এই লেখাটা ইম্পর্টেন্ট। দেখো কি লিখবে, 17 গ্রাম NH3-র STP-তে আয়তন কত হবে 22.4 লিটার। অতএব 34 গ্রাম NH3-র STP-তে আয়তন কত হবে, দেখো 17 থেকে 34 ডবল হয়ে যাচ্ছে, তাহলে এরও ডবল করতে হবে, তাহলে 44.8 লিটার, মানে 22.4-এর সাথে 2 গুণ করছো। তো এরপরে লেখাটা ঘুরিয়ে লিখবে যে 44.8 লিটার NH3 প্রস্তুত করতে NH4Cl প্রয়োজন 107 গ্রাম, এই দেখো, ঠিক আছে। অতএব আমাদের বের করতে হবে কোনটা, আমাদের বের করতে হবে 4.48 লিটার অ্যামোনিয়া তৈরি। অতএব 4.48 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে NH4Cl এর প্রয়োজন হবে 107 ওপরে, নিয়মটা এরকম 107 ওপরে, একদম প্রথমে যেটা থাকে সেটা নিচে, ঐকিক নিয়ম, আর 4.48টা মানে যে এখন যেটা বের করতে হবে সেটা পাশে, এত গ্রাম সমান সমান। এবারে তুমি এখান থেকে ভালো করে দেখে বলো যে এখান থেকে এটা কি হয়ে যায়, 10 দিয়ে ভাগ হয়ে যায়, তো এটাও 107টাও কিন্তু 10 দিয়েই ভাগ হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 10.7 গ্রাম। যদি বুঝতে না পারো তাহলে এইভাবে করবে, ঐকিক নিয়ম, সিম্পল। দেখো এখানের পয়েন্টটা যদি তুলে দাও তাহলে নিচে কত হবে 100, আর এখানের পয়েন্টটা যদি তুলে দাও তাহলে এখানে ওপরে একটা 10 দিয়ে গুণ করতে হবে। তো 10 দিয়ে গুণ না করে একটা শূন্য আমি বাড়িয়ে দিচ্ছি। এখন দেখো 448 আর 448 কেটে যাবে, তো তাহলে পড়ে আছো ওপরে 1070 আর নিচে 100, 0 0 কেটে দাও, আর 107কে যদি 10 দিয়ে ভাগ করো তাহলে হবে 10.7 গ্রাম। তা আমাদের উত্তর হবে এইটা 10.7 গ্রাম। এরপরে আমরা 9 দাগের অঙ্কটা করব।
কি বলেছে একবার পড়ে নিই। জলের সঙ্গে 2.3 গ্রাম সোডিয়ামের বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেনের ভর ও আয়তন এসটিপিতে কত হবে সেটা হিসাব করতে বলেছে। তো সোডিয়ামের সঙ্গে জলের, দেখো এই সোডিয়াম আর এই হচ্ছে জল, এটা আগে পরে লেখা যায়, কোনো অসুবিধা নেই। এদের বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে? হাইড্রোজেন। দেখো ভালো করে, হাইড্রোজেন উৎপন্ন হবে। হাইড্রোজেনটা আমি এখানে লিখছি, হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, প্লাস এই রকম হবে NaOH হাইড্রোক্সাইড, সোডিয়াম আর জল থাকলে সেখান থেকে হাইড্রোক্সাইড মূলকটা বেরোয়, সেটা আবার সোডিয়ামের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। বিক্রিয়ার সমতা বিধান করতে হবে। সমতা বিধান করতে গেলে তোমাকে দেখো এখানে প্রথমে তুমি হাইড্রোজেনটার কথা ভাবো। হাইড্রোজেন দুটো আছে এখানে, কিন্তু এখানেও তো তিনটে হয়ে যাচ্ছে, তার মানে ব্যালেন্স করতে গেলে এখানে একটা 2 দিতে হবে, মোট 4টে হাইড্রোজেন করতে হবে, তাহলে এখানেও 4টে হাইড্রোজেন হয়ে যাবে। ক্লিয়ার? এখন দেখো অক্সিজেন দুটো মিলে যাচ্ছে। সোডিয়াম কটা? সোডিয়াম তো এখানে দুটো হয়ে যাচ্ছে ডান দিকে, তাহলে বাঁ দিকেও দুটো সোডিয়াম করতে হবে। এই হচ্ছে তোমাদের ব্যালেন্সটা এইভাবে মেনটেন করতে হবে। এখন বলছে যে কার সাথে কার বিক্রিয়া? সোডিয়াম, দেখো পরিমাণটা বলে দিয়েছে, সোডিয়ামের সঙ্গে আমার যে আরেকটা যেটা রিলেশন সেটা হচ্ছে হাইড্রোজেনের ভর বের করতে হবে, মানে হাইড্রোজেনের সঙ্গে রিলেশন। তাহলে আমরা বলতে পারি এখানে 2 ইন্টু, দেখো সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, কিন্তু দুটো আছে বলে 2, তাহলে এটা হবে 2 আর এটা হবে 46। দেখো এখন আমরা কি বলতে পারি যে 46 গ্রাম, যেহেতু আমার এখানে পরিমাণ বলে দিয়েছে আমাদের বের করতে হবে হাইড্রোজেনটা, সেই জন্য হাইড্রোজেনটাকে আমরা ডান দিকে লিখব। তাহলে আমরা বলতে পারি যে 46 গ্রাম সোডিয়াম থেকে হাইড্রোজেন উৎপন্ন হয় 2 গ্রাম, অতএব 2.3 গ্রাম সোডিয়াম থেকে হাইড্রোজেন উৎপন্ন হয় কত হবে? দেখো 2, তার নিচে কত যাবে? 46 ইন্টু পাশে হবে 2.3, এত গ্রাম, সমান সমান, দেখো পয়েন্ট তুলে দাও, নিচে একটা 10 আসবে, 23 দিয়ে কাটো, 23 দুগুণে 46, 2 আর 2 কেটে যাবে, তাহলে অ্যান্সার কত পাবে? 1-এর নিচে 10, এত গ্রাম। তার মানে কত হচ্ছে? 0.1 গ্রাম। পয়েন্ট বাঁ দিকে সরে যায়। অতএব উৎপন্ন হাইড্রোজেনের ভর 0.1 গ্রাম। এবারে দেখো আর একটা আমাদের এখানে বের করতে বলেছে, কি বের করতে বলেছে? যে আয়তনটা কত হবে, আয়তন, তাও আবার এসটিপিতে। তাহলে আমরা এখান থেকেই বলতে পারি যে তুমি নর্মাল ভাবো যে হাইড্রোজেন, নর্মাল তুমি হাইড্রোজেন ভাবো, হাইড্রোজেন রয়েছে, তাহলে এখানে এর আণবিক ভর কত পাবে? 1 গুণ 2 অর্থাৎ 2। তাহলে তুমি বলতে পারো যে 2 গ্রাম হাইড্রোজেনের এসটিপিতে আয়তন 22.4 লিটার হয়। অতএব এখন আমাদের কত উৎপন্ন হয়েছে? 0.1। তো 0.1 গ্রাম হাইড্রোজেনের এসটিপিতে আয়তন কত হবে? দেখো 22.4, নিচে যাবে 2 আর পাশে যাবে 0.1, এত লিটার। যদি এটাকে আমরা 2 দিয়ে কাটি তাহলে কত হবে? 11.2। তাহলে এটা হচ্ছে 11.2, আর 0.1 মানে কি? 1-এর 10, এত লিটার, সমান সমান পয়েন্টটা আরও এক ঘর আগে চলে আসবে, তাহলে 1.12 লিটার। এখন দেখো 0.1 মানে তো 1-এর 10, এটা আগেও হয়েছে, এটা তোমরা জানো। তো এখানে 1-এর 10 লিখলে তাহলে 10টা নিচে যাবে, তো 11.2কে যদি 10 দিয়ে ভাগ করো 1.2 লিটার হবে, 1.12 লিটার হবে। তো এইটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে দেখো 10-এর দাগেরটা। কি বলেছে একবার পড়ে নিই। 75 গ্রাম পটাশিয়াম ক্লোরেট ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণ উত্তপ্ত করার ফলে উৎপন্ন অক্সিজেন 3 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া করে জল উৎপন্ন করে। মিশ্রণে KClO3 ও MnO2 পরিমাণ কত? প্রথমে হচ্ছে বিক্রিয়ার সমীকরণটা লিখব। দেখো বিক্রিয়ার সমীকরণটা কি হবে? পটাশিয়াম ক্লোরেট
পটাশিয়াম ক্লোরাইডের সংকেত KClO3 প্লাস ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কত হবে MnO2। এর সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? ফার্স্ট অক্সিজেন তো উৎপন্ন হবেই, তো এখানে আমি অক্সিজেনটা লিখেই দিই। অক্সিজেন অনুঘটকের ভূমিকা পালন করে, অর্থাৎ এটা বিক্রিয়ার শেষেও পাওয়া যাবে MnO2। আর কি উৎপন্ন হবে দেখো, কে আর হচ্ছে ক্লোরিন, এই দুটো লেখা হয়নি, তো এই দুটো লিখবে যে KCl পটাশিয়াম ক্লোরাইড। বিক্রিয়ার সমতা বিধান করতে হবে। দেখো এখানে অক্সিজেন 3টে, দুটো 5টা, কিন্তু এখানে 2টো, তো আমাকে যে করে হোক সমান করতে হবে। দেখো আমি যদি এখানে 2 দিই তাহলে কটা হয়ে যাবে, 3 দুগুণে 6, 2 8টা অক্সিজেন। তাহলে এখানে আমাকে মোট দেখো 3 করতে হবে, 3 দুগুণে 6টা অক্সিজেন, আর এখানে দুটো, মোট 8টা মিলে যাবে। আর এখানে KCl দেখো একটা করে রয়েছে, এখানে একটা 2 আছে, মানে দুটো করে আছে, তাহলে সমান করতে গেলে এখানেও 2 দিতে হবে। এই হচ্ছে বিক্রিয়ার সমীকরণ উইথ ব্যালেন্স। এবারে দেখো আমাকে কি বের করতে হবে, উৎপন্ন অক্সিজেনটা তো আমাকে বের করতেই হবে। তার সাথে কি বলছে, মিশ্রণে পটাশিয়াম ক্লোরাইড আর হচ্ছে MnO2-র পরিমাণ কত। তো এখানে যে 75 গ্রাম বলেছে, 75 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণ, ও এই দুটোর হচ্ছে মিশ্রণটা কত, দুটো যোগ করে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 75 গ্রাম। তাহলে প্রথমে দেখো পটাশিয়াম ক্লোরাইড যে কোনো একটা ধরে করো, তাহলে পটাশিয়াম ক্লোরাইড প্রথমে ধরতে পারো, না হলে MnO2 প্রথমে ধরতে পারো, তো যে কোনো একটা দেখো। আমি প্রথমে পটাশিয়াম ক্লোরাইডটা ধরছি। পটাশিয়ামের কত হয় 39, ক্লোরিনের পারমাণবিক ভর 35.5, আর অক্সিজেনের 16 গুণ 3, তাহলে কত হবে 2 ইন্টু, এটা যদি যোগ করলে কত হবে 122.5, তো এটা আমরা লিখে দিচ্ছি 122.5। তো অ্যান্সার কত হবে 122, 244 আর 1 245। আচ্ছা অক্সিজেনেরটা এক হিসাব করে নেই, 3 গুণ অক্সিজেনের 16, আর দুটো আছে বলে 2 দিয়ে গুণ, 3 দুগুণে 6, 6 16 96। দেখো তাহলে আমরা এটা বলতে পারি যে 96 গ্রাম অক্সিজেন তৈরি করতে গেলে KClO3 লাগে 245 গ্রাম। ক্লিয়ার? কিন্তু এখানে আমাদের কি বের করতে হবে, 75 গ্রাম দুটো মিলিয়ে, তো এখানে একটা ধরতে হবে, যে ধরি মিশ্রণে KClO3 আছে কতটা আছে, x গ্রাম, অতএব মিশ্রণে MnO2 আছে কতটা আছে, দেখো মোট তো 75 গ্রাম, তাহলে 75 থেকে x বাদ দিয়ে দিতে হবে। ক্লিয়ার? এবার আমরা লিখব যে অতএব 245 গ্রাম KClO3 থেকে অক্সিজেন উৎপন্ন হয় 96 গ্রাম, অতএব কতটা আছে এখানে, তাহলে x গ্রাম KClO3 থেকে অক্সিজেন উৎপন্ন হয় কতটা হবে 96, তার নিচে 245, আর পাশে x, আমি এটা এখানেই লিখে দিচ্ছি, x এত গ্রাম। ঠিক আছে, তাহলে আমাদের x গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কতটা অক্সিজেন পাওয়া যাচ্ছে, 96x/245। এরপরে আমরা দেখব এই যে অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে সেটা 3 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে জল উৎপন্ন করে। তো হাইড্রোজেনের সাথে একটা বিক্রিয়া লিখতে হবে অক্সিজেনের। আবার হাইড্রোজেন আর অক্সিজেন এই দুটো বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, জল উৎপন্ন করবে। ব্যালেন্সটা যদি মেনটেন করতে হয় তাহলে এখানে 2 দিতে হবে আর এখানে 2 দিতে হবে। ঠিক, দেখো এখানে হাইড্রোজেনের পরিমাণটা কত হচ্ছে 2 ইন্টু 1 ইন্টু 2, তার মানে কত হচ্ছে 4। অক্সিজেনটা কত হচ্ছে 16 গুণ 2, তার মানে 32। তাহলে আমরা বলতে পারি যে 4 গ্রাম হাইড্রোজেন থেকে জল তৈরিতে অক্সিজেন লাগে 32 গ্রাম। আর প্রশ্নে বলা আছে 3 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে কতটা বিক্রিয়া করেছে। তো দেখব 3 গ্রাম হাইড্রোজেনের সাথে তাহলে অক্সিজেনের পরিমাণটা কত হবে। অতএব 4 গ্রাম হাইড্রোজেন থেকে জল তৈরিতে
অক্সিজেন প্রয়োজন 32 গ্রাম। অতএব 3 গ্রাম হাইড্রোজেন থেকে জল তৈরিতে কতটা অক্সিজেন প্রয়োজন হবে? 32-এর নিচে 4 ইন্টু 3, 4 আষ্টে 32 এত গ্রাম, তার মানে কত হচ্ছে 24 গ্রাম। ঠিক আছে, দেখো এখন আমরা বলতে পারি যেহেতু এখানে কোশ্চেন বলে দিয়েছে যে যতটা অক্সিজেন উৎপন্ন হবে সেই ততটাই অক্সিজেন 3 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া করে জল উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এই জল তৈরির জন্য যতটা অক্সিজেন প্রয়োজন হবে আর আগে আমাদের পটাশিয়াম ক্লোরাইড থেকে যতটা অক্সিজেন উৎপন্ন হচ্ছিল এই দুটোর পরিমাণ সমান। সেই জন্য আমরা লিখতে পারি, দেখো আমি পাশে করে দিচ্ছি, যে অতএব দুটো ক্ষেত্রেই অক্সিজেনের পরিমাণটা সমান। সেই জন্য 96x তার নিচে 245 সমান সমান 24। বা এখান থেকে বলো যে এক্স সমান কত হবে, 24টা যেমন আছে থাকবে আর এদিকে এক্সের সঙ্গে যেটা ছিল সেটা আগে উল্টিয়ে লিখতে হবে। 245-এর নিচে 96, দেখো 24 আর 96 কত দিয়ে কাটে, 4 দিয়ে। ঠিক আছে, এবার এটাকে যদি তুমি ভাগ করে দাও 4 দিয়ে কত হবে, এটাকে যদি তুমি কাটাকুটি করো 4 6 24, 5 নামবে, 4 1 4 পয়েন্ট, 4 2 8, 4 5 20, তাহলে কত হবে 61.25। অতএব KClO3 মিশ্রণে KClO3 পরিমাণ 61.25 গ্রাম এবং MnO2 পরিমাণ কত ছিল, মোট তো 75 ছিল, 75 মাইনাস এক্স লেখা ছিল ওপরে, তো এক্সের জায়গায় লিখে দেবে 61.25 এত গ্রাম সমান সমান 75 থেকে যদি 61 বাদ দাও তাহলে 14 থেকে আবার 25 বাদ, তাহলে এটা হবে 13.75 গ্রাম। এই পর্যন্ত অঙ্কটা। ঠিক আছে, এটা এই দুটোই হবে উত্তর। তাহলে মিশ্রণে পটাশিয়াম ক্লোরাইড আছে 61.25 আর MnO2 আছে 13.75 গ্রাম।